আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার আজকের এই বিশাল কর্মী সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য কুমিল্লা উত্তর জেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব আব্দুল মতিন, অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, ওলামায়ে কেরাম, যুবক ভাই সব, সংগ্রামী কর্মী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। গত 5ই আগস্ট দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিনের ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পর বাংলাদেশের 18 কোটি মানুষ দ্বিতীয়বার মুক্তি লাভ করেছে। বাংলাদেশের মানুষ নতুন ভাবে আবার স্বাধীন হয়েছে। গত 15 বছর 15.5 বছর তারা দেশ এবং দেশের মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে। তারা মনে করেছিলেন এবং বিশেষ করে 24-এর 7ই জানুয়ারি নির্বাচন, যে নির্বাচন হয়েছে আমি আর মামু বোঝেন নাকি আপনারা? হ্যাঁ, এই নির্বাচনের পর রাজনীতিবিদরাও ধরে নিছিল যে 41 সালের আগে আর কোনো কিছু হবে না। আর আওয়ামী লীগের লোকেরা বলতেন যে 41 সালের আগে আর কারুর খাওয়া নাই, ওই বেটি বাঁচব কিনা 41 সাল পর্যন্ত, এই খবরও ভুলে গেছিল তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিনের কথা, আর বাংলাদেশেই তাদের জন্য অন্ধকার হয়ে গেছে। হইছে না? একজন বিচারপতিকে পাওয়া গেছে কোথায় জানেন নাকি আপনারা? কোথায়? বরিশালের বর্ডারে। আমি অনেক মিটিং এ বলেছি, লক্ষ লক্ষ লোকের মিটিং এ আমি কথা বলছি যে আপনি হলেন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, ভাই আপনি জঙ্গলে গেলেন কেন, বর্ডারে গেলেন কেন? উনি নিজেই বলছেন যে পালানোর জন্য গেছিল। তা আপনি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, আপনি পালাতে গেলেন কেন? উনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে টক শোতে আস্ফালন করে বলতেন যে আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিছি। এই মহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে, উনি আস্ফালন করে বলতেন যে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিছি। তা আপনি এত শক্তিমান মানুষ পালাইতে গেছেন কেন? আবার খালি পালাইতে যায় নাই, ছিল জঙ্গলের মধ্যে, আবার গায়ে দিছিল কি কলার পাতা। পাবলিকটাকে ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়া। আপনাদের এই বুরহাননগরের গ্রামে গলায় গামছা লাগায় কাদেরকে বলেন তো দেখি? চোর। শুধু চোর না, ছেঁচড়া চোর। ছেঁচড়া চোরে গলায় গামছা লাগায়। তা আপনি বিচারপতি গলায় গামছা লাগাইলো কেন পাবলিক? সংগ্রামী কর্মী ভাই এবং আল্লাহ তাআলা দাম্ভিকতা পছন্দ করেন না। যিনি পালায়া গেলেন সে 2 দিন আগে কইছে না, একবার কইছে শেখ হাসিনা পালায় না, আবার বলছে শেখের বেটি পালায় না। পালাইলেন কে? আপনি তো বহু ভালো কাম করছেন, উন্নয়নের রোল মডেল করছেন, পালাইলেন কেন? আপনি
জামাত ইসলামী এই 15.5 বছরে সবচাইতে জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী। জামাত ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেল সহ এক এক করে প্রথম সারির 11 জন নেতাকে কাউকে যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে, কিন্তু আমাদের কোন নেতা দেশ থেকে পালায় নাই। আপনারা পালালেন কেন? আপনারা যে ভালো কাজই করে থাকেন, আপনারা বলছেন উন্নয়নের রোল মডেল তৈরি করে দিচ্ছেন, উন্নয়ন এত করছেন, পালাইতে গেলেন কেন? থাকতেন, মোকাবেলা করতেন, তাহলে টের পাইতেন জনগণ কি করে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতিতে এই দলটা হলো একটা অভিশপ্ত দল, আর এই ব্যক্তি হলো অভিশপ্ত ব্যক্তি। এরা যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে আর বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাট করেছে। আপনি 71 সাল থেকে ধরেন, প্রত্যেক সময়ের কথাই ধরেন। এই যে গেল 15.5 বছরে ক্ষমতায় ছিলেন, তাদের এজেন্ডা কি ছিল? প্রথম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করবে। ইসলাম নির্মূল করার কর্মসূচির অংশ হিসেবে তারা জামাত শিবিরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল। জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে বিচারের নামে নাটক মঞ্চস্থ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বছরের পর 8 বছর আটক করে রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল জামাত নির্মূল করা। কিন্তু জামাত কি নির্মূল হয়েছে? না, জামাত কয়েক গুণ বাড়ছে। এর বড় প্রমাণ আজকের মুরাদনগরের সম্মেলন নয়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ওরা জামাত শিবির, আমি গতকালকে পল্টনের শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে আমি কথা বলছি যে ওরা জামাত শিবির চেনে নাই। আসলে ওরা জামাত শিবির চেনে নাই। হত্যা করে, ফাঁসিতে ঝুলিয়ে, গুম করে, খুন করে, আয়না ঘর তৈরি করে লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলখানায় আবদ্ধ করে জামাত নির্মূল করা যাবে না, শিবির নির্মূল করা যাবে না। শিবিরের উপর যতই জুলুম নির্যাতন হবে, শহীদের রক্ত যে জমিনে ধরবে, ওই জমিন আল্লাহর দ্বীনের জন্য আরো দুর্জয় ঘাঁটি হবে ইনশাআল্লাহ। এটা হয়েছে না? হয়েছে, যেটা পরে হইতেছে একটু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইসলাম নির্মূলের তাদের দ্বিতীয় কর্মসূচি ছিল হেফাজতে ইসলাম। আছে না? কওমি আলেমরা, এদেরকে শেষ করা। এবং সেই কর্মসূচির অংশ হিসাবে শাপলা চত্বরে, মতিঝিলের শাপলা চত্বরে ঘুমন্ত আলেম ওলামার উপর নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য আলেম ওলামাকে হত্যা করেছে। কত আলেমকে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত এর সঠিক ইতিহাস পাওয়া যায় নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এরপরে তাদের এজেন্ডা ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা। বিডিআর হেডকোয়ার্টারে, পিলখানায় দেশপ্রেমিক